এতদিন বিতর্কে ছিল চম্পাহাটির ভুয়ো ভোটার। চম্পাহাটির ভোটার তালিকায় দেখা গিয়েছিল শিলিগুড়ি মালদার বাসিন্দাদের নাম। এবার আরও তাজ্জব করা কাণ্ড। স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিনের ভোটার, আছে ভোটার কার্ডও, কিন্তু সদ্য প্রকাশিত ভোটার তালিকায় নাম উধাও এমন বেশ কয়েকজন ভোটারের। সেসব ভোটারের মাথায় পড়েছে হাত। বেঁচে থাকতেও কি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে তারা সামিল হতে পারবেন না? এই তো বছর 2 আগেও তারা ভোট দিয়েছেন, হঠাৎ তালিকা থেকে কেন বাদ পড়লো নাম, বুঝেই উঠতে পারছেন না তারা। আমি এক সপ্তাহ আগে লিস্ট দেখেছি যে ভোটের লিস্টে ডিলেট লেখা আছে। কাকে জানাবো আমি তো কাউকে জানাতেই পারলাম না যে ডিলেট হলো কেন। সদস্যদের বললাম, সদস্য বলে হয়ে গেলে কি করব। এবার বলে তোমার নাম নেই, তোমার অসুখ করেছে, সেখান থেকে আর ভোট দাও না, আর নাম কেটে দিয়েছি। এটা কে বললো? আমাদের পাড়ের সব সদস্যরা। 2 বছর কার্ডের নাম নেই। নেই? কি করে জানলেন? মানে কোনো কার্ডের লিস্ট আসেনি, বাড়িতে দিয়ে যায় কার্ডের লিস্টগুলো। ভোট দিতে গেছিলেন? ভোট নেই, কার্ডের নাম মতনটা কি দেবো, দিয়ে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। এই চম্পাহাটি পঞ্চায়েতে গত লোকসভা ভোটের পরে 7 মাসে প্রায় 4,500 ভুয়ো ভোটারের হদিশ মিলেছিল ভোটার তালিকা স্ক্রুটিনি পর্বে। ভুয়ো ভোটার জুড়ে ছিল চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায়, যাদের অধিকাংশের বাড়ি মুর্শিদাবাদ, মালদা কিংবা শিলিগুড়িতে। যাদের পঞ্চায়েতে কোনো অস্তিত্ব নেই, তাদের নাম তালিকায় দেখে শোরগোল পড়েছিল দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে। আর এখন পঞ্চায়েতের যারা স্থায়ী জীবিত বাসিন্দা, তারাই উধাও ভোটার তালিকা থেকে। এমন ঘটনা ঘটছে কিভাবে? যাদের নাম বাদ গিয়েছে তা তোলার চেষ্টা করা হবে সাফাই পঞ্চায়েত সমিতির সভাপতির। আমাদের মধ্যে পরিকল্পনা রয়েছে যাতে এদের নামগুলো পুনরায় আবার তুলে দেওয়া যায় এবং তারা যাতে সামনে বিধানসভা ভোটে সুস্থভাবে ভোট দিতে পারে, সেই চেষ্টা আমাদের প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব আমরা। খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। নিশ্চয়ই তৃণমূলের সার্ভেতে প্রকাশ, এনারা তৃণমূলকে ভোট দেন না, কেটে দেওয়া হোক নাম, কটাক্ষ অধীরের। তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোটার বলে যে তৃণমূলের যে সার্ভে, সেই সার্ভেতে নিশ্চয়ই দেখা গেছে এরা তৃণমূলকে ভোট দেয় না। ফলে রাস্তা একটাই, কেটে দাও, লিস্ট থেকে কেটে দাও, গল্প শেষ করে দাও। এটাই শাসক দলের আজকের দিনের এই প্রক্রিয়া। প্রসঙ্গত 23শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত শনিবার সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর নির্দেশ দিয়েছিলেন, আটকাতেই হবে ভুয়ো ভোটার। প্রতিটি আবেদন যথাযথভাবে যাচাই করতে হবে। কিন্তু ভুয়ো ভোটার জুটছে তালিকায়, আর স্থায়ী ভোটার তালিকা থেকে উড়ে যাচ্ছে কিভাবে? নিয়মের কোন ফাঁক দিয়ে? মিলবে কি সেই উত্তর? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।